ডিয়ার লার্নার্স, এর আগের ক্লাসে আমরা ন্যারেশনের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দিয়েছি। আজকে ন্যারেশনের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটি ভালোভাবে ফলো করলে আশা করি ন্যারেশন সম্বন্ধে আরেকটু ভালো ধারণা হয়ে যাবে। তো ফার্স্টে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে শিখেছি, এছাড়া পার্সন কিভাবে চেঞ্জ করতে হয় শিখেছি। আজকে ইন্টারোগেটিভ শিখব। ইন্টারেটিভ সেন্টেন্সে ন্যারেশনের ক্ষেত্রে সাধারণত যে স্ট্রাকচার WH, ইফ, এরপরে সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। যেমন হি said to me, he said to me, তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? অথবা তুমি কখন কলেজে গিয়েছিলে? when did you go to college? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করার সময় সেই টুটা তুলে আস্কড দিতে হবে। হি আস্কড মি, হি আস্কড মি। এরপরে এই ইনভার্টেড এই কমাটা উঠে যদি WH ওয়ার্ড হয় তাহলে WH ওয়ার্ডটাই বসাবো। যেমন when হলো WH ওয়ার্ড, তাহলে when। এরপর সাবজেক্ট হলো এখানে ইউ। সেকেন্ড পারসনটা এর আগের বার বুঝিয়েছে, সেকেন্ড পারসনটা সেকেন্ড পজিশনে যে থাকবে সে হবে, অর্থাৎ মিটা এখানে আই হয়ে যাবে, আই। ডিড দিয়ে যখন কোশ্চেন করা হবে তখন এটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এইটার ভার্ব 3 হয়ে যাবে, অর্থাৎ হ্যাড গন, এরপরে যা আছে তাই, had gone to college, when I had gone to college। যখন ডিড দিয়ে প্রশ্ন করা হবে তখন ভার্বটা 3 হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আরেকটা সেন্টেন্স দিয়ে বোঝাই এখানে, যেমন এখন ইফ কখন হয়, ইফ যদি WH কোশ্চেন দিয়ে না হয়, যেমন তুমি কি কলেজে গিয়েছিলে, ডিড ইউ, বা তুমি কি কলেজে গিয়েছো, এইভাবে যদি কোশ্চেন করা হয়, যেমন হ্যাভ ইউ gone to college, হ্যাঁ, তাহলে এইটা হি said to টা asked হয়ে যাবে, he asked me, ইনভার্টেড কমা উঠে যেতে এখানে WH ওয়ার্ড না, অতএব ইফ হবে, ইফ। এরপরে সাবজেক্ট একটা ইউ, সেকেন্ড পারসনটা সেকেন্ড পজিশনে যে থাকবে সে হবে, মি আই হয়ে যাবে, আই। এরপরে যেহেতু হ্যাভ দিয়ে কোশ্চেন করা হয়েছে তাহলে হ্যাভ অ্যাজটা হ্যাড হয়ে যাবে, আই হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হবে। তো এর আগে ক্লাসে বুঝিয়েছি যে কোন ভার্ব থাকলে কি ভার্ব হয়, যেমন হ্যাভ অ্যাজটা হ্যাড হয়ে যায়, আই হ্যাড। এরপরে গন টু কলেজ, হ্যাঁ, সকল ইন্টারেক্টিভ সেন্টেন্স এরকম হবে। যদি WH দিয়ে কোশ্চেন করা হয় WH দিয়ে হবে, আর WH দিয়ে কোশ্চেন না হলে ইফ দিয়ে হবে। আর সেন্টেন্স যেভাবে চেঞ্জ হয় এর আগের ক্লাসে বুঝিয়েছি, ওইভাবে করলেই হবে। আচ্ছা, এরপরে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার সেট টু উঠে সেন্টেন্স অনুযায়ী ওয়ার্ড চেঞ্জ হয়, আর এছাড়া টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাদ বাকি হয়। যেমন একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, হি said to me, he said to me। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন কলেজে যাও, গো টু কলেজ, go to কলেজ। এখন ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। হি, এখন এই সেন্টেন্সটা যদি আদেশ বোঝায় অর্ডার, আর যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড ব্যবহার হয়। তো কলেজে যাও, এটা নরমালি সেই টুটা টোল্ড দিলেই হবে, TOLD, টোল্ড। হি টোল্ড মি, এরপরে ইনভার্টেড কমা উঠে টু হবে, টু, তারপরে ভার্ব দিয়ে শুরু হবে, গো টু কলেজ, গো টু কলেজ, গো টু কলেজ। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিই। যেমন এখানে যদি বলা হয় যে প্লিজ, প্লিজ গো টু কলেজ, গো টু কলেজ। হ্যাঁ, প্লিজ হলো অনুরোধ করার ক্ষেত্রে বোঝায়, তো সেই ক্ষেত্রে যদি অনুরোধ বোঝায় সেই টুটাই রিকোয়েস্টেড হবে। হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে টু হবে, তারপরে ভার্ব ওয়ান গো, গো টু কলেজ, এভাবে হয়ে যাবে। এরপরে এই সেন্টেন্সটা যদি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, যেমন যদি বলা হয় হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, ডু নট রান ইন দ্য সান, ইন দ্য সান, রোদে দৌড়িও না। ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ যদি থাকে তাহলে সেই টুতে ফরবেড হবে, BAD, ফরবেড, ফরবেড, সেই টুতে ফরবেড হবে, হি ফরবেড মি, ফরবেড মি। এরপরে ইনভার্টেড উঠে টু হবে, টু, ভার্ব হলো এই যে রান, টু রান ইন দা সান, টু রান ইন দা সান। হি সেড টু মি ডু নট রান ইন দা সান, যেহেতু এটা নেগেটিভ এই জন্য হবে হি ফরবেড মি টু রান ইন দা সান। তবে এই সেন্টেন্সগুলা, এই নেগেটিভ এই সেন্টেন্সগুলা ফরবেড না দিয়ে টোল্ড দিলে হবে। যেমন হি টোল্ড মি, সেক্ষেত্রে টু রান না দিয়ে নটটা আগে লিখতে হবে, নট টু রান ইন দা সান। আবার এই সেন্টেন্সটা যেমন ডু নট রান ইন দা সান, রোদে দৌড়িও না, এটা যদি উপদেশ অর্থে নেওয়া হয় সেক্ষেত্রে অ্যাডভাইস দিতে করলে হবে, অর্থাৎ হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান, এভাবে লিখলে হবে। আচ্ছা, এরপরে আরেকটি, তাহলে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটি ইনভার্টেড কমার ভিতর দেখতে হবে, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড দিয়ে করতে হবে, সেই টু তুলে দিয়ে, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস দিতে হবে, নিষেধ বোঝাইলে ফরবেড দিতে হবে, এভাবে। আচ্ছা, এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি ভার্ব দিয়ে অথবা প্লিজ বা ডু নট দিয়ে শুরু হয়, এছাড়া লেট দিয়ে যদি শুরু হয়, লেট, যেমন LET, লেট, লেট মি ডু দ্য সাম, ডু দ্য সাম মানে আমাকে অঙ্কটি করতে দাও। সেই ক্ষেত্রে লেট দিয়ে যদি শুরু হয় তাহলে হি সেই টুটা সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড, অথবা টোল্ড দিয়ে করলে হবে, টোল্ড। এরপরে মি আর
লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। স্ট্রাকচার দিলাম দ্যাট, এরপরে সাবজেক্ট পরে মাইট ব্যবহার হবে, MIGHT মাইট। তাহলে কি হলো, হি সাজেস্টেড বা টোল্ড মি দ্যাট, ইনভার্টেড উঠে দ্যাট হবে, দ্যাট। এরপর সাবজেক্ট হলো মি, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে ফার্স্টে যে থাকবে ফার্স্ট পারসন ফার্স্ট পজিশন, অর্থাৎ এখানে হি আছে, তাহলে টোল্ড মি দ্যাট হি, এরপর লেট দিয়ে শুরু হয়েছে, মাইট দিয়ে করতে হবে, হি মাইট। এরপর ভার্ব দিয়ে, এই যে ভার্ব 1 ডু দা সাম, এভাবে। অর্থাৎ লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ইনভার্টেড কমাটা উঠে দ্যাট হবে, এটা বুঝতে হবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। আর লেট দিয়ে যদি না শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে সরাসরি টু দিয়ে ভার্ব দিয়ে করতে হবে। আর যেগুলা লেট দিয়ে শুরু হয় সেই টুটে সাজেস্টেড অথবা টোল্ড দিয়ে করলেই হবে। অথবা এই সেন্টেন্সটা যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে রিকোয়েস্টেড লেখা যাবে। অর্থাৎ সেন্টেন্সটা বুঝে লিখতে হবে, সরাসরি টোল্ড দিয়ে করলেই হবে। আর সবসময় মনে রাখতে হবে লেট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, তারপর সাবজেক্ট হবে মাইট, অথবা মাইট দিয়ে অ্যালাউড টু লিখলেই হয়, তবে মাইট, এরপর ভার্ব দিয়ে যা আছে লিখতে হবে। এরপর আরেকটা সেন্টেন্স দিই, দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি লেটের সাথে লেট আস ডু দা সাম, হ্যাঁ, যদি এরকম হয় লেট আস, লেটের সাথে যদি আস থাকে, সেই ক্ষেত্রে সেই টুটে প্রপোজ টু হবে, হি প্রপোজড টু মি। লেটাস থাকলে প্রপোজ টু হবে, এটা প্রস্তাব অর্থে ব্যবহার করা হয়। তাহলে হি প্রপোজড টু মি, ইনভার্টেড উঠে দ্যাট হবে, দ্যাট। এরপরে এখানে লেট আস, সেই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে কোনো ফার্স্ট পারসন আছে কিনা। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে দ্যাটের পরে উই শুড হবে, আর যদি এখানে ফার্স্ট পারসন না থাকে দে শুড। এটুকু বুঝতে হবে, লেটাস দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে এখানে ফার্স্ট পারসন থাকলে ইনভার্টেড কমা উঠে দ্যাট উই শুড, আর এখানে ফার্স্ট পারসন না থাকলে ইনভার্টেড কমা উঠে দে শুড হবে, দ্যাট দে শুড। তো যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে এই জন্য দ্যাট উই শুড। এরপর ভাব থেকে যা আছে তাই, ডু দা সাম, এ হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় ইনভার্টেড কমাতে টু দিয়ে করতে হবে, আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে দ্যাট দিয়ে সাবজেক্ট মাইট, আর লেটাস যদি থাকে সেক্ষেত্রে দ্যাটের পরে উই শুড অথবা দে শুড হবে। উই শুড কখন হবে, যদি এখানে ফার্স্ট পারসন থাকে। দে শুড কখন হবে, এখানে যদি ফার্স্ট পারসন না থাকে, এই অর্থে ব্যবহার হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় সম্বোধন দিয়ে কথা বলা হয়, যেমন ফ্রেন্ডস, এটা সম্বোধন করলো, FRIEND, ফ্রেন্ডস। হি সেড টু মি, ফ্রেন্ডস, হ্যাঁ, গো টু কলেজ, বন্ধুরা গো টু কলেজ, গো টু কলেজ। এখানে যেহেতু ফ্রেন্ডস বলা হয়েছে তাহলে এখানে ধরা যাক দেম, সে তাদের বলল বন্ধুরা কলেজে যাও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি কোনো সম্বোধন হয় তাহলে এই সেন্টেন্স ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমেই সম্বোধন করা গেলে আসলে অ্যাড্রেসিং, অর্থাৎ ফার্স্টে অ্যাড্রেসিং দিতে হবে। অ্যাড্রেসিং এখানে যদি অবজেক্ট থাকে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে অবজেক্ট দিতে হবে, আর অবজেক্ট না থাকলে ডাইরেক্ট অ্যাড্রেসিং অ্যাজ।
তাহলে অ্যাড্রেসিং, এটা অবজেক্ট আছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। হ্যাঁ, তবে এখানে দেম না দিলেও হবে, ডাইরেক্ট এরকম লিখলেও হবে, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস। হ্যাঁ, যদি এরকম সম্বোধন করা হয় অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ওই সম্বোধনের ওয়ার্ডটা লিখতে হবে। হ্যাঁ, আর অবজেক্ট যদি থাকে অবজেক্টে এইভাবে ব্যবহার করা যাবে, অ্যাড্রেসিং দিয়ে অবজেক্টটা ব্যবহার করে অ্যাজ দিয়ে সম্বোধনটা লিখলে হবে। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তারপর নরমাল, এখন নরমাল যেভাবে আছে, হি টোল্ড দেম, হি টোল্ড দেম। হ্যাঁ, এরপরে গো টু কলেজ আছে, টু গো টু কলেজ, হি টোল্ড দেম টু গো টু কলেজ। শুধু সম্বোধনের ক্ষেত্রে এভাবে অ্যাড্রেসিং দিয়ে এই সেন্টেন্সগুলো সাধারণত করতে হয়। তার মানে যখন সম্বোধন করা হবে অ্যাড্রেসিং, যাদের সম্বোধন করবে সেই অবজেক্ট এখানে দেওয়া থাকবে, মেল হইলে হিম, ফিমেল হইলে হার, আর প্লুরাল হইলে এভাবে দেওয়া থাকবে দেম। তারপরে অ্যাজ দিয়ে যে ফ্রেন্ডস থাকে ফ্রেন্ডস, যে সম্বোধন দেওয়া থাকে সেটা দিলেই হবে। ইম্পারেটিভ আমাদের মোটামুটি শেষ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এছাড়া আছে অপটেটিভ, এক্সক্লেমেটরি, ওই দুটো সেন্টেন্স তেমন আসে না, তারপরে একটা সেন্টেন্স দিয়ে করি, যেমন অপটেটিভ সেন্টেন্স, হি said to me, he said to me, মেয়ে অথবা মেয়ে বা লং দিয়ে শুরু হয়, যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সেড টুতে উইশড হবে, হি উইশড দ্যাট। হ্যাঁ, উইশড দ্যাট, হ্যাঁ মনে রাখবে, উইশড দ্যাট বা প্রেড সব সময় উইশড দিয়ে করলেও হবে, হি উইশড দ্যাট, অবজেক্ট হবে না এখানে, এটুকু মনে রাখতে হবে। যখন অপটেটিভ হবে, অপটেটিভ সেন্টেন্স লং বা মে দিয়ে শুরু হয়, হ্যাঁ এই সেন্টেন্সে মে দেওয়া থাকে, তাহলে হি উইশড দ্যাট। এরপরে সাবজেক্ট ভার্ব, যেমন এখানে সাবজেক্ট হলো আওয়ার প্রেসিডেন্ট, তাহলে এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে, তাহলে হি উইশড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট। হ্যাঁ, এরপরে মাইট লিভ লং, live long, he wished that our president might live long। এখানে ফার্স্ট পারসন আছে, অতএব আওয়ারটা আওয়ারই থেকে যাবে, ফার্স্ট পারসন না থাকলে দেয়ার হতো। আরেকটা সেন্টেন্স এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরিটা একটু বোঝানোর চেষ্টা করি, যেমন হি said to me, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেই, how beautiful the picture is, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেই টু উঠে এক্সক্লেইম হবে, তাহলে কি হলো, হি এক্সক্লেইমড। তবে এই সেন্টেন্সটা দেখতে হবে, এই সেন্টেন্সটা যদি কোনো ভালো সংবাদ হয় তাহলে উইথ জয় দিতে হবে, আর দুঃখজনক কোনো সংবাদ হলে উইথ সরো। তার মানে হি এক্সক্লেইমড উইথ জয় অথবা উইথ সরো। এসকে উইথ জয়, এই সেন্টেন্স যদি আনন্দকর কিছু হয় উইথ জয়, না হলে উইথ সরো। আর এই দুটোর ভিতর না বুঝাইলে ওয়ান্ডার দিয়েও করা যাবে, তবে সাধারণত দুটো দিয়ে করলেই হবে। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এটা একটা আনন্দজনক আবেগ,
হঠাৎ আবেগ এবং আনন্দকর, এই যে হি এক্সক্লেমড উইথ জয় দিয়ে করলেই হবে, উইথ জয়। ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। হ্যাঁ, সবসময় বলি যে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় ন্যারেশনে, তখন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলতে হবে। এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এরপর সাবজেক্ট হলো দ্য পিকচার, দ্য দ্য পিকচার, এরপরে ইজটা ওয়াজ হয়ে যাবে, এটা ভার্ব 1 ভার্ব 2 হয়ে যায়। দ্য পিকচার ওয়াজ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে এর জন্য লিখতে হবে দ্য পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল। ওকে, আজকে মোটামুটি সব সেন্টেন্স ডিটার সেন্টেন্স একটু বোঝানোর চেষ্টা করলাম। এছাড়া কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা যদি ডাইরেক্টে থাকি, ইনডাইরেক্ট করার সময় ওয়ার্ডগুলা চেঞ্জ করতে হয়। যেমন এই যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই ওয়ার্ড এভাবে চেঞ্জ করতে হয়। অন্যান্য অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো শুধু ইয়েস থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অনেক সময় সেন্টেন্সে স্যার বলা থাকে, সেখানে স্যারের ক্ষেত্রে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি এই ওয়ার্ডগুলো লিখতে হয়। যদি স্যার থাকে ডাইরেক্টে, তখন স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি দিয়ে করতে হয়, রেসপেক্টফুলি। আরো বেশ কিছু ওয়ার্ড আছে, যেমন যদি সেন্টেন্সে গুড মর্নিং থাকে তখন উইশড দিয়ে সেন্টেন্সগুলো করতে হয়। যদি বলা হয় হি সেড টু মি গুড মর্নিং, তখন হি উইশড মি গুড মর্নিং। এভাবে যাই হোক, নেক্সট ন্যারেশনের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন সম্বন্ধে মোটামুটি ধারণা দেব এবং ওই ক্লাসটার মাধ্যমে আমরা ন্যারেশনটা মোটামুটি ভালোই শিখতে পারবো। তো যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।